হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গতকাল যে পড়াগুলো পড়ছিলাম সেই পড়ার রুটিনটা শেয়ার করব। তো আমি এখন সবার প্রথমে পড়ার জন্য রুটিন তৈরি করে নেব। তো আজকে আমি পড়ব হচ্ছে বাংলা সাহিত্য অংশ থেকে পড়ব হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ এবং ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। আর গ্রামাটিক্যাল অপশন থেকে পড়ব হচ্ছে শব্দ, আমি আজকে পড়ব তৎসম শব্দ। আর ইংলিশ থেকে পড়ব হচ্ছে ভোকাবুলারি 25টি, সিঙ্গেল ওয়ার্ড পড়বো 25টি, সিনোনিয়াম 25টি। আর বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়বো আমি ব্রিটিশ বিরোধী আন্দোলন যে টপিকস আছে সেটা, আর ম্যাথ পড়বো আমি গড়। তো আমি আজকে সবার প্রথমে রুটিন তৈরি করে নিয়েছি, এখন আমি পড়তে বলবো। এখন বাজে সকাল 6টা আর আমি সবার প্রথমে আজকে পড়ছি হচ্ছে ইংলিশ সাবজেক্ট। ইংলিশ থেকে আজকে গ্রামাটিক্যাল অপশন থেকে পড়বো আমি হচ্ছে নাম্বার। নাম্বারটা আমি আজকে আমার যে পড়ার রুটিনে আছে সেটা লিখতে ভুলে গেছি। তো আজকে আমি নাম্বার থেকে এখানে যে 7টা ওয়ার্ড হচ্ছে রুলস আছে সেই 7টা রুলস করব। আর হচ্ছে নাম্বারের কিছু যে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন, ফিনোমেনা, ফিনোমেনন এ মানে যেরকম হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড আছে সেগুলা আমি এভাবে খাতায় লিখে নিয়েছিলাম। তো নাম্বারের যে টপিকসটা আছে এই টপিকসটা আমাকে পড়তে আর হচ্ছে লিখে শেষ করতে প্রায় 35 মিনিটের মতো সময় লাগছিল। আর নাম্বারটা কিন্তু যে কোনো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্স। তো নাম্বার টপিকসটা শেষ হওয়ার পরে এখন আমি বাজে সকাল 7টা আর আমি পড়বো হচ্ছে ইংলিশের আর একটা টপিকস। এটা হচ্ছে পড়বো আমি সিনোনিয়াম। আজকে আমি পড়বো হচ্ছে সিনোনিয়াম হচ্ছে 25টা। আমি প্রত্যেক দিন ভোকাবুলারি, সিঙ্গেল ওয়ার্ড, তারপর হচ্ছে অ্যান্টোনিম এগুলো আমি 25টা করে পড়ি। তো আজকে পড়ছি হচ্ছে 25টা আর এই যে 25টা আছে 25টা পড়ে আমি আবার খাতায় এভাবে নোট করে নিয়েছিলাম। অনেক সময় আছে দেখবেন যে আপনাদের কাছে কিন্তু বই হচ্ছে ক্যারি করা সম্ভব হয় না। তখন আপনারা যেকোনো খাতায় যদি ছোট করে নোট করে রাখেন, সময় কিন্তু আপনি যেকোনো ব্যাগের ভিতরে আপনি এটা রেখে দিতে পারেন। যেকোনো জায়গায় চলতি সময় কিন্তু বা বাসের ভিতরে, রিক্সাতে আপনি এটা সহজেই কিন্তু ক্যারি করে করতে পারেন। তো সিনোনিম গুলো পড়ে আর লিখতে আমার সময় লাগছিল প্রায় 45 মিনিট। তারপরে আমি উঠে সকালে নাস্তা করে ফ্রেশ হয়ে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে সকাল 8:30টার সময়। আর 8:30টার সময় আমি পড়ছি হচ্ছে বিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আজকে আমি পড়ছি আমি 36তম বিসিএস। আর 36তম বিসিএস অর্থাৎ যে ম্যাথ গুলা আছে, তারপরে যে প্রশ্ন প্যাটার্ন গুলো আছে, আমি আগে একটা বই আমার ছিল প্রফেসরের আগের ভার্সনের, সেটা শেষ করার পরে তারপরে আমি নতুন যে সিলেবাস নতুন যে বইটা বেরোছে সেটাও নিয়েছি। এখন আমি ডিপলি আবার পড়ার নতুন করে চেষ্টা করছি। তো বিসিএস এর প্রশ্নগুলো শেষ করার পরে তারপর আমি হচ্ছে 10টার দিকে আবারও পড়তে বসছিলাম হচ্ছে প্রাইমারি যে অ্যানালাইসিস বইটা আছে গাজী মোজানুর স্যারের, সে বইটা। আর এখান থেকে আমি আজকে একটা মডেল টেস্ট অর্থাৎ বিগত যে পরীক্ষায় আসছি সেখান থেকে আমি একটা প্রশ্ন পড়ছি। আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা অবশ্যই গাজী মিজানুর স্যারের এই বইটা নেবেন, কারণ এই বইটা কিন্তু প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তারপর হচ্ছে যে টপিকস থেকে এক্সাম আসে খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে। তো আজকে আমি এই একটা প্রশ্ন পড়ছিলাম, তারপরে আমি সারাদিন পড়ি নাই। আবারও আমি করতে বসছিলাম হচ্ছে বিকালে একবারে বাসায় এসে সন্ধ্যার পরে নামাজ পড়ে। সন্ধ্যাবেলা নামাজ পড়ে তারপর আমি আর পড়তে বসছি। এখন বাজে 7:30 আর এখন আমি পড়বো হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকে আমি পড়বো হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ, ফকির বিদ্রোহ, তিতুমিরের আন্দোলন, ফরাইজ আন্দোলন যে আন্দোলনগুলো ছিল, তারপর হচ্ছে সিপাহী বিদ্রোহ যে এই টপিকসটা আজকে পড়ছি। আর এই টপিকস গুলো হচ্ছে এখন কিন্তু নিবন্ধন প্রাইমারি এর জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এখন কিন্তু বিসিএস এর জন্য আবার হচ্ছে বাদ দিয়ে দিছে যে কিছু অংশ, সেটা হচ্ছে 1966 থেকে 1971 আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলা। এই এখন যেহেতু ওইগুলা বাদ দিয়ে দিয়েছে অর্থাৎ এই টপিকস গুলো এখন অনেক ইম্পর্টেন্ট। তো এই টপিকসটা পড়ে আর হচ্ছে কিছু ছাল আছে সেগুলো খাতায় নোট করে আমার এই টপিকসটা শেষ করতে প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি 9:30টার দিকে হচ্ছে পড়তে বসছি হচ্ছে বাংলা সাবজেক্ট। আজকে আমি বাংলা সাবজেক্ট থেকে পড়বো হচ্ছে যে সাহিত্য অংশ থেকে ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজের যে উইলিয়াম কেরি, তাছাড়া এখানের যে ৮ জন পণ্ডিত ছিল, তাদের যে সাহিত্যকর্ম ছিল এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখবেন যে বিভিন্ন প্রাইমারি, তারপর নিবন্ধন, তারপর খাদ্য অধিদপ্তর, পোস্ট অফিসের এই যে মানে পরীক্ষাগুলো হয় সেখান থেকে কিন্তু এই যে এই টপিকস থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আজকে পড়বো আমি হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ আর ফোর্ট উইলিয়াম কলেজ।
এই টপিক্সটা। আর এই টপিক্সগুলো পড়ে তারপর আমি আবারও পড়তে বসলাম হচ্ছে নিবন্ধনের একটা রিটেন প্রশ্ন। আর নিবন্ধনের রিটেন প্রশ্নটা পড়ে একটু নোট করতে করতে আমার প্রায় 11:30 বেজে গেছিল। তারপরে আমি আর পড়ি নাই, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। তো এই ছিল আমার আজকের পড়ার রুটিন। কোনো আপু ভাইয়ার যদি আমার পড়ার রুটিনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।